শুভ সকাল ভাই চলে আসছে সকালেই আমাদের চিম্বুকে এবং আমরা একটা এই রাস্তাটা তো আপনারা চিম্বুক থেকে ডিরেক্ট নেমে আসছে। আমি যদি একটু দেখাই, আমরা এই পথে যে গেছিলাম সেই পথে আমরা ব্যাক করলাম এবং এই দিকে এখান থেকে এই পথ হলো লামার পথ এবং এই যে বানিয়াছড়া গজালিয়া সড়ক, আমরা এই দিক দিয়ে সমুদ্রের দিকে চলে যাবো। অর্থাৎ আমরা এখন বানিয়াছড়া হয়ে চকরিয়া হয়ে বের হয়ে আমরা কুতুবদিয়া যাব। ভাই চলে আসছে, এই পুরো রাস্তাটা আমরা দেখানোর চেষ্টা করব। ভাই গুড মর্নিং, চলেন তাহলে আমরা আগাই নাকি? হ্যাঁ, যেতে যেতে পুরো পথ দেখাবো। এই চমৎকার ভাইয়ের ডিসকভার বাইক দারুণ সার্ভিস দিচ্ছে, অসাধারণ। পাহাড়ে এটা খুবই ভালো একটা বাইক, খুবই চমৎকার। তাই আমরা 3 জন যাচ্ছি এবং 3 জনের লোড এই চিম্বুক পর্যন্ত এই বাইক নিচ্ছে এবং সুন্দর। ভাই চমৎকার বাইক ড্রাইভ করে। তো আমরা এখন বানিয়াছড়া গজালিয়া সড়কটা যেটা, সেইটা নতুন সড়ক আমার কাছে, সড়কটা এখন দেখাবো। একেবারে শুকনো মৌসুম, মানে শুকনো মৌসুমের শুরু। ঝরা পাতা চারদিকে, প্রচুর ঝরা পাতার মৌসুম। খাওয়া দাওয়া করতেছে, রাস্তায় রেস্ট করতেছে। দিদি আবার দেখা হইলো। এখন যাবো কুতুবদিয়া। নতুন করতেছে না? হ্যাঁ, ওরা ওদিকে উপরেও করতেছে, এদিকেও করতেছে, এদিকে জন্য কি করছে জায়গা আছে এদিকে দেখেন। স্যার, এটা কারা করতেছে? আমার এই নতুন নতুন পর্যটন কেন্দ্র হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সুন্দর। আরও বারুক, এটাই আমরা চাই। বাস কাটতে না, উঠবো না, সমুদ্রে যে সময় যেটা হোক আগে বানাক। উপরেও তো হচ্ছে, এখানে হচ্ছে। বানিয়াছড়া চলে আসলাম, মেইন রাস্তায় কক্সবাজার চিটাগং রোডে উঠে গেলাম আমরা পাহাড় থেকে বের হয়ে, এবং আমরা একটু চকরিয়া যাচ্ছি। চকরিয়া যাওয়ার পর দেন আমরা আবার বানিয়াছড়া ব্যাক করব, ব্যাক করে আমরা কুতুবদিয়া ঢুকবো। তো একটা টিকিট কাটার জন্য আমরা যাচ্ছি। তো আমি রাস্তাটা দেখাই। আমাদের জানি যে আমাদের বিশাল একটা বনাঞ্চল এখানে বেঁচে আছে, সেই বনাঞ্চলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এই বানিয়াছড়া। আপনারা যারা কক্সবাজার গেছেন তারা এই বনাঞ্চলটা দুই পাশে দেখতে পারেন যাওয়ার সময়, এবং খুবই সুন্দর। এখানে আমাদের এশিয়ান এলিফ্যান্টের একটা বড় ধরনের বিচরণ আছে। আপনারা জানেন যে হাতির একটা বড় ল্যান্ড এটা, এই জায়গাটাতে প্রচুর হাতি আছে, বন্য হাতি। এবং ভিতরে আমরা একটু আপনাদের দেখার চেষ্টা করব। বড় বড় মাচাং আছে কিছু গাছের মধ্যে। এই মাচাংগুলো আমরা পরবর্তীতে আমরা ব্যাক করবো যেই দিন, সেই দিন আমরা এটা আপনাদের দেখাবো। আগে আমরা সমুদ্রে যাই, এসে আমরা এই জায়গাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এবং যতটুকু বড় বড় গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব বড় বড় গাছ আছে এখানে ভিতরে এই বনে। তো চমৎকার একটি জায়গা, আমার খুব পছন্দের একটা জায়গা। আমার সঙ্গে মিজান ভাই আছে। মিজান ভাই অসাধারণ একজন মানুষ। আপনারা যখনই আসবেন, পাহাড়ে আসেন, সমুদ্রে আসেন, আপনারা মিজান ভাইকে পাবেন যে কোনো হেল্পের জন্য। তো
এখান থেকে দেখেন কক্সবাজার মাত্র 62 কিলোমিটার রাস্তার সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা জাস্ট নেমে গেছি, নেমে গিয়ে আমরা চকরিয়া একটু যাচ্ছি, গিয়ে টিকিটটা যদি কনফার্ম করতে পারি, কালকে যেহেতু আমি ব্যাক করব, টিকিটটা কনফার্ম করলে ইজি হবে কাজগুলো। যেহেতু রমজান শুরু হয়েছে, আজকে আমরা সমুদ্রের পাড়ে ইফতার করার একটা পরিকল্পনা করছি খুব সুন্দরভাবে। প্রথম রোজা সমুদ্রের পাড়ে, আল্লাহ যদি চায় তো ওখানে ইফতার করা হবে। এবং আমরা এখন এই চমৎকার রাস্তাটা ধরে, যেটা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, জাতীয় মহাসড়ক, আমাদের দেশের জাতীয় মহাসড়ক ধরে আমরা এখন চকরিয়ার দিকে যাচ্ছি। সামনে আপনারা যে মাতামুহুরী নদী, লামা আলী কদমে পাইছেন, সেই মাতামুহুরী নদীকে আপনারা সামনে পাবেন। সুন্দর চকরিয়া সরকারি কলেজ, কলেজ। ঘুরতে গেলে আসলে অনেক কিছু দেখা যায়। এই রাস্তা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি কক্সবাজার, কিন্তু আমরা এইভাবে কখনো দেখা হয়ে ওঠে না। আপনারা যখন লামা আলী কদম ট্যুর করবেন, তখন এইভাবে আপনারা সব কিছু দেখতে পারবেন, ডানে বামে কোথায় কী আছে সব কিছু দেখতে পারবেন। হ্যাঁ, আমার বাসা এখানে। তাই নাকি? এই ও, মিজানদার বাসা কিন্তু এখানে। আমরা চকরিয়া ঢুকে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চকরিয়া প্রবেশ করলাম। চকরিয়ায় চমৎকার একটি জায়গা চকরিয়া, চমৎকার মাতামুহুরী নদী। মাতামুহুরী নদী এই দিক দিয়ে গিয়ে সমুদ্রে মিশে গেছে, আপনারা যদি দেখেন। শুভ সকাল। আমরা সকালেই চুম্বুক থেকে রওনা করছি আমার বন্ধুর মোরপাড়া থেকে। এখন তারপরে আমরা লামা শেষ করলাম। শেষ করার পর আপনারা জানেন যে আমরা বানিয়াছড়া আমরা এখানে চলে আসছি। বানিয়াছড়ার পর আমরা এখন একতা বাজার, বড়ইতলি একতা বাজারে চলে আসলাম। তো আমাদের দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি কুতুবদিয়ার দিকে, এবং আপনাদের যেতে যেতে পুরো পথটা আমরা দেখাবো। আমাদের সঙ্গে মিজান ভাই আছে, মিজান ভাই খুব ভালো লেখা হচ্ছে দেখতে পাচ্ছেন। কুতুবদিয়া 26 কিলো, এখান থেকে পেকুয়া 12 কিলো। তো পেকুয়া ক্রস করে তারপরে কুতুবদিয়া। আমরা গুগল ম্যাপের মধ্যে এই জায়গাটা খুব সুন্দর দেখতে পারি, একটা দ্বীপ। দেখবেন আমরা একটু পেট্রোল পাম্পে আমরা তেল নেব, তেল নেওয়ার পর দেন আমরা এদিকে ঢুকে যাব। তো সুন্দর একটি পেট্রোল পাম্প ডিজাইনটা খুব সুন্দর। আমরা এই একতা বাজার, বড়ইতলি, এখান থেকে কুতুবদিয়া রাস্তা এটা। আমরা এখন কুতুবদিয়ার দিকে যাচ্ছি। আপনাদের পুরো পথটা আমি দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর একটি রাস্তা। বিশাল রাস্তা, সুন্দর, দুপাশে সবুজ ধান ক্ষেত, এবং খুবই সুন্দর একটা রাস্তা, খুব ভালো লাগতেছে। পাহাড় থেকে নেমে একেবারে প্লেন ল্যান্ড এবং সবুজ দুপাশে ধান ক্ষেত। এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। এক অসাধারণ অনিন্দ্য সুন্দর সময়। আপনাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে আমি আশা করি। একটা সুন্দর দিন, অনেকদিন পর এই যে আমাদের চিরচেনা সবুজ ধান ক্ষেত দেখতে পাচ্ছি আমাদের প্লেন ল্যান্ডের। আসলে খুবই ভালো লাগতেছে, খুবই অসাধারণ লাগতেছে, অসাধারণ। পেছনে সবুজ ধান ক্ষেত, চমৎকার রাস্তা। পাহাড়ে অনেক দিন পর সমতলের এত সুন্দর সবুজ ধান ক্ষেত দেখতে পেলাম, খুব ভালো লাগতেছে। দুপাশে সবুজ ধান ক্ষেত খুবই সুন্দর লাগতেছে। আর আমার সামনে এখন কক্সবাজারের যে কক্সবাজার চিটাগং যে রেল লাইন, অর্থাৎ ঢাকা কক্সবাজার রেল লাইন, সেই রেল লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। নতুন যে রেল লাইনটা করা হয়েছে, এবং এখন তো ট্রেন যায় কক্সবাজার, এবং চকরিয়াতে একটা স্টেশন আছে। আপনারা চাইলে ট্রেনেও চকরিয়ায় নেমে যেতে পারবেন। চকরিয়া থেকে নেমেও এই কুতুবদিয়া এই লাইনটাতে আসতে পারবেন, এবং লামা আলী কদম যেতে পারবেন। চমৎকার।
আমরা পেকুয়া উপজেলা, চমৎকার একটি উপজেলা এবং বেশ বড়সড়ই মনে হচ্ছে পেকুয়া, বেশ বড় সিটি বলা যায়। এটাই আমাদের সমুদ্রের কাছাকাছি লাস্ট উপজেলা পাশে পেকুয়া, এবং বেশ বড়ই, অনেক দোকানপাট, অনেক মানুষ। রমজান মাস আজকে প্রথম রমজান, নাহলে হয়তো বা আরও বেশি গ্যাঞ্জাম হতো। বেশ ভালো লোকজন, অনেক অনেক লোকজন। তো যাই হোক, আমরা চমৎকার লবণের ক্ষেত দেখতে পাচ্ছি, যে সমুদ্রের পানিকে ভিতরে ঢুকায় কীভাবে লবণ তৈরি করা হচ্ছে, পানি শুকায়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই কর্মযজ্ঞগুলোর সঙ্গে আপনারা এদিকে আসলে পরিচিত হতে পারবেন। এই জন্য অফবিট ট্যুর করার এইটাই আনন্দ, যে আপনারা মহেশখালী যেতে যেতে আপনারা কুতুবদিয়া যেতে যেতে আপনারা কিন্তু সব দেখতে পাবেন। এই যে চমৎকার বিশাল কর্মযজ্ঞ, বিশাল জায়গা জুড়ে এই কর্মকাণ্ড চলমান চলতেছে। যতদূর চোখ যাবে আপনি শুধু লবণের ক্ষেতই দেখতে পারবেন। আমরা এখন বিস্তীর্ণ লবণের ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি, দুপাশে লবণের ক্ষেত এবং আমরা মাঝখানে, এবং দেখতে পাচ্ছেন আপনারা দুপাশে। তো যাচ্ছি, যেতে যেতে পথে যার সৌন্দর্য সব কিছুই দেখাবো, প্রাকৃতিক সৌন্দর্য। যদি আপনার এইদিকে লবণ দেখছেন, আমরা অবশ্যই চলে আসলাম কুতুবদিয়ার ঘাটে। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম। আমরা এখন আপনার কুতুবদিয়ার ঘাটে আমাদের সমুদ্রে আমরা চলে আসছি, কিন্তু এটা কুতুবদিয়া আপনারা জানেন যে একটা দ্বীপ, আমাদের সেন্ট মার্টিন যেমন একটা দ্বীপ, কিন্তু এটা প্লেনল্যান্ডের সঙ্গে, হ্যাঁ, এই সমুদ্র আমরা চিম্বুক থেকে দেখতে পারি। সেই চিম্বুক থেকে আমরা সরাসরি যে সমুদ্র দেখা যায় সেই সমুদ্রে আসলাম। এটা একটা খুব মজার ব্যাপার, চিম্বুক থেকে সমুদ্রে, এবং ওই সমুদ্রে আসলাম আমরা এখন। এই যে আমার পিছনেই দেখা যাচ্ছে যে সমতল, এবং আমার সামনেই যদি আমরা বলি, এইটা আমি একটু দেখাই, পিছনে একটা চিম্বুক থেকে আমরা নামার পর আমরা কুতুবদিয়া ঘাটে, এখন আমার সমুদ্রে। এখন কুতুবদিয়াটা কিন্তু এখান থেকে নৌকায় জাস্ট ওপারে যে দ্বীপটা দেখা যাচ্ছে সেন্ট মার্টিনের, এটা অনেক বড় দ্বীপ কুতুবদিয়া, বেশ সামনে এই সমুদ্রের মাঝখানে দ্বীপ। আমরা এখন এখান থেকে নৌকা বা ট্রলারে আমরা দ্বীপে যাব। এখানে আপনার কর্মযজ্ঞ দেখতে পারবেন অনেক, এই যে বরফ নিয়ে যাচ্ছে, মাছ ধরা হয় সমুদ্রে এভাবে, খুব সুন্দর সব কিছু এখানে আছে। বরফের গাড়ি, খুবই সুন্দর। এখানে সমুদ্রের জীবন দেখতে পারবেন। ফিশিং ট্রলার, এখানে একটা দোকান আছে খাবার দাবারের জন্য মানুষের ঘাটে, খুবই সুন্দর, অসাধারণ। হ্যাঁ, মাছের মানে এখানে তো মাজার আছে। মাজার আছে, হ্যাঁ, মাজারের ঘাটটাকে বলে দরবার ঘাট। আমরা দুইটা ঘাট আছে ভাই বললো, একটা হলো দরবার ঘাট, একটা বরকত ঘাট। আমরা এই বরকত ঘাট থেকে আমরা ট্রলারে উঠলাম, চমৎকার লাগতেছে। আমরা পাহাড় থেকে সরাসরি চিম্বুক থেকে সরাসরি নামছি। চিম্বুক থেকে এই এপিসোডটাই করবো, চিম্বুক থেকে কুতুবদিয়া, চিম্বুক থেকে সমুদ্র, পাহাড় থেকে সমুদ্র। দারুণ, এটা একটা কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা, যে পাহাড়ে থেকে সরাসরি সমুদ্রে আসা, এবং খুবই ভালো লাগতেছে। পাহাড় থেকে নেমে সরাসরি সমুদ্রে, এটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, কারণ ডিরেক্ট সমুদ্রে। আমার পিছনেই ঘাট, আমরা ঘাট ছেড়ে যাচ্ছি, তো খুবই ভালো লাগতেছে। চমৎকার রাস্তা, চমৎকার সড়ক ধরে আমরা এখন যাচ্ছি। যদি একটু ঘাটটা দেখাই, আমাদের ঘাটটা ছেড়ে যাচ্ছে আমরা। যেটা মাছ ধরা ফিশিং ট্রলারগুলো আসছে, এখানে আপনারা জীবনটা, সমুদ্রের যে জীবন, সেই জীবনটার সঙ্গে আপনারা পরিচিত হতে পারবেন। আসলে খুবই ভালো লাগবে। কেবল একটু আগেই ফিশিং ট্রলারগুলো আসছে, এবং ওই সামনে একটা যাচ্ছে, এটা হলো সমুদ্র, এবং সমুদ্রের এই ঢেউ
এই এর মধ্যে আমরা এখানে লোকাল পিপলরা সব আমরা বাইকটা আমরা এই বাইকে আমাদের পাহাড়ে সব মিজান ভাই আছে সামনে, এই যে মিজান ভাই, মিজান ভাইয়ের বাইক নিয়ে আমরা একেবারে কুতুবদিয়া যাচ্ছি। হ্যাঁ, খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, তো অসাধারণ লাগতেছে। এবং আমরা যদি এই ঘাট থেকে আমরা এখন সরাসরি আপনারা জানেন কুতুবদিয়া একটা দ্বীপ, এটা কুতুবদিয়া ঘাট, কিন্তু আমরা যাচ্ছি সরাসরি দ্বীপে। দ্বীপটার সামনে ইয়ার কারণে দেখা যাচ্ছে না, তো সময় লাগবে একটু, হয়তো বা ঘন্টাখানেকের মতো লাগবে। বেশ ভালো, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আসলে ভালো লাগবে। ওপাশে ওরা হয়তো ওপাশের ঘাটে যাচ্ছে, ওই যে আরও ঘাট আছে, সুন্দর। সবাই মিলে গল্প করতে করতে আমরা অবশেষে ঘাটের কাছাকাছি চলে আসছি। গাছ তো খুব সুন্দর লাগতেছে, একটা সুন্দর একটা ঢেউ দিচ্ছে, বেশ সুন্দর একটা ঢেউ দিচ্ছে এবং সূর্য আকাশে দেখা যাচ্ছে, সুন্দর, বেশ ভালো লাগতেছে। ঘাটের কাছাকাছি আমরা চলে আসছি। তো আমি যদি পিছনের দিকে দেখি, আমরা ট্রলারে আছি, পিছনে আমরা সমতলকে ছেড়ে এখন আমরা কুতুবদিয়া দ্বীপের মধ্যে ঢুকতেছি। তো পাহাড় থেকে সরাসরি সমুদ্র, এই জিনিসটা এবার একটু অন্যরকম লাগতেছে, কারণ পুরো বাইকে আমরা চিম্বুক থেকে আসতেছি। আমরা চিম্বুক থেকে সকালে খেয়ে রওনা করছি। চিম্বুক থেকে আমরা এখন দুপুর 2টা বাজে আমরা কিন্তু ঘাটের কাছাকাছি চলে আসছি এবং আমরা খুব চমৎকার সময় গেল, অসাধারণ সময় গেল এবং ভালোই লাগতেছে। সমুদ্র বরাবরই আমার ভীষণ প্রিয়, পাহাড়ও যেমন প্রিয়, আমার সমুদ্রও তেমন প্রিয়, বেশ ভালো লাগতেছে, খারাপ না। তো আমরা সামনেই ঘাট দেখতে পাচ্ছি। আমি কুতুবদিয়া অনেক দিন পর আসলাম, না হলো 7-8 বছর পর আসলাম, 8-10 বছর হবে, 10 বছর পর আসলাম। 2015-16 সালে আসছিলাম, যখন 64টা জেলা করছেন তখনই। তো এরপরে আর কোনো এক কারণে কুতুবদিয়া আসা হয়ে ওঠেনি। এবার চিন্তা করলাম যে না, কুতুবদিয়াতে আসা দরকার, কারণ সমুদ্রের সঙ্গে আমাদের পাহাড়ের যে কানেকশনটা, আমরা উপর থেকে কিন্তু লামা থেকে বিভিন্ন জায়গা থেকে বা আমরা চিম্বুক থেকে আমরা কিন্তু যে সমুদ্র আকাশ ক্লিয়ার থাকলে দেখতে পারি, সেটা কিন্তু এই সাইডটা। আমরা সরাসরি নেমে আমরা সমুদ্রে এসে এই রুটটা করা দরকার এবং আমার কাছে মনে হয় কুতুবদিয়া আমার তখনকার স্মৃতিতে খুব সুন্দর একটা জায়গা। এবং এখন আবার নতুন করে 10 বছর পর কুতুবদিয়াটা কীরকম, এটা দেখারও একটা আনন্দ আছে, আপনাদেরও দেখাবো। এবং পর্যটনে আমাদের এই জায়গাগুলো, নতুন নতুন ডেস্টিনেশনগুলো তৈরি হওয়াও দরকার, আমরা এটাও চাচ্ছি। এবং এই কারণে প্রচুর ঘুরতেছে ট্রলার, তো ভালোই লাগে, ট্রলার তুললে বেশ ভালোই লাগে। অনেক খুবই ঘুরতেছে, তা অনেক ঘুরতেছে, আপনাদের বোঝানো যাচ্ছে না কতটা ঘুরতেছে। বেশ ভালোই বাতাস আছে, ভালোই লাগে। দেখতে হলে ভয় পাবে, হুট করে যারা নতুন তারা ভয় পাবে, বেশ ভালোই তোলে, কিন্তু দোলনটা কম না। তো যাই হোক, আমরা যদি এখন ঘাটের দিকে দেখি, আমরা ঘাটে চলে আসছি। আমরা আমাদের মোটরসাইকেলটা নামাবো, আমরা নামবো, এভাবে মালামাল কুতুবদিয়াতে চলে আসতেছে ঘাটে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা কুতুবদিয়াতে চমৎকার একটা শহীদ মিনার আছে এবং সুন্দর লাগতেছে, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ আর কি, সুন্দর। যাতে আমরা আসবো পরবর্তীতে সমুদ্রের পাশে এরকম চমৎকার একটা জায়গা। কুতুবদিয়াতে বন অধিদপ্তর আছে। এই বন অধিদপ্তর বাংলাদেশে এই বস্তুটাকে দেখলে আমার হাসি পায়। বাংলাদেশের বন অধিদপ্তরে এই দেশে কাজ কী, এটা আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না, যে কাজটা কি এই দেশে এবং তারা কী কাজ করে, আসলে কিসের জন্য বেতন দেয়, এইটা আমি বুঝে উঠতে পারি না। কুতুবদিয়ার মধ্যে সবুজ ধান ক্ষেত আছে, কি সুন্দর একটা বটবৃক্ষ আছে, সুন্দর, কিন্তু খারাপ নয় জিনিসটা। এখানে কিন্তু একটা অন্যরকম, কুতুবদিয়া অনেক বড়, কিন্তু